তো চলে আসলাম নানু বাসায় অনেক দিন পরে। তো এটা হচ্ছে আমার নানু বাড়ির নদীর পাড়, মানে এই ঘাটে আমরা গোসল করি। তো ভিউটা অনেক সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো নানু বাড়ি এসে দেখলাম বড় একটা চাল কুমড়ো নানু আমার জন্য রেখে দিয়েছে মোরব্বা বানানোর জন্য। তো অর্ধেকের একটু কম নষ্ট হয়ে গেছে, তাও কিছু করার নাই, এটুকু দিয়ে আজকে মোরব্বা বানাবো। তো যাই হোক, আমি কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে কাটতে হবে, যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে কাচিয়ে নিব। এই জন্যে কুমড়ার যে চামড়াটা থাকে ওইটা একটু মোটা করে ফেলতে হবে। তো যাই হোক, আমি সুন্দর করে সবগুলো কেটে নিচ্ছি। তো এখন কুমড়ার সিজনটা অনেক ভালো, এর কিছুদিন পরে আবার কুমড়াটা নষ্ট হয়ে যাবে, ওটা দেওয়ার মোরব্বা হবে না। তো আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর কাঁচানোটা সব থেকে কষ্টসাধ্য কাজ, তো এটা সবাই ধৈর্য ধরে করতে পারে না। তো আমি প্রত্যেক বছর যেহেতু মোরব্বাটা বানাই, এজন্য আমার অভ্যাস আছে। তো আমি সুন্দর করে ধুয়ে নিলাম কেটে, তাও ভালোই হয়েছে মাশাআল্লাহ অনেকগুলা। তো এগুলা বানাতে তাও অনেক চিনি লাগবে, আর কাঁচাতেও অনেকটা সময় লাগবে। তো আমি সুন্দর করে নদীর পানিতে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি সবগুলা একে বারবার ধুয়ে আমি পরিষ্কার করে হাতে প্রথমে নিয়ে, মানে আমি শুরু করেছি কাচানো। তো হাতে বেশি ভালো হয় না, মানে অনেকটা সময় বেশি লাগে, আর যদি হাতে লেগে যায় তাহলে ব্যথা লাগবে। এই জন্য আমি সেই ব্রেঞ্চের উপরে রেখে সুন্দর করে কাচিয়ে নিচ্ছি, তাই আমার অনেক ইজি হবে আর তাড়াতাড়ি হবে। তো কথায় কথায় সেই কথায় আমার কাচানো আমি কমপ্লিট করছি। আর কেউ আমার সাথে হেল্প করে নাই, আমি একা একাই করেছি। আর নানু অন্য অন্য কাজে ব্যস্ত, রান্নাবান্না, পিঠা বানানো এগুলা। তো দেখুন এরকম নরম হবে কাঁচানো। অলমোস্ট সবাই এরকম কুমড়া কাঁচাতে পারে। তো কথায় কথায় আমার কাঁচানোটা অলমোস্ট শেষ হয়ে গেছে। দেখুন নরম হয়ে গেছে, মানে সবগুলো পানি সোপ করছে একদম। চিপুর দিলে পানিগুলো একদম পড়ে যাবে, তখনই আর কি কাঁচানোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি চুনার পানি দিয়ে এখানে আমি এক রাতের জন্য ম্যাগনেট করে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন, মানে আমি দুপুর দিকে কাঁচানো শেষ করেছি, দুপুর থেকে আমি সারা রাত রেখে দেবো, তারপরের দিন আর কি বানাবো। তো সেই ভিডিওটা অবশ্যই আপনাদের শেয়ার করব আমি। তো আমি 1 চামচের মতো চুনা নিয়ে আমি সবগুলা মাখিয়ে একটু পানিতে রেখে দিব রেস্টে 1 রাতের জন্য। কাল আমি কিভাবে মোরব্বা বানালাম, কীরকম করে বানালাম, কি প্রসেসিংয়ে বানালাম, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি। আর এই মোরব্বাটা আমি প্রত্যেক বছরই বানাই, কেক বানাতে কিংবা অন্যান্য রান্না করতে এটা আমি ইউজ করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।